নমস্কার বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই শুনেছেন বিষে বিষে বিষক্ষয় বা কাঁটা দিয়ে কাঁটা তোলা। কিন্তু আজকের ব্লগটাতে আমি দেখাবো কিভাবে টাকা দিয়ে টাকা উসুল করতে হয়, মানে টাকা দিয়ে টাকা তুলতে লাগে। আমি কয়েকদিন আগে চলে গেছিলাম নৃপেন্দ্র নারায়ণ পার্ক আর কি, কুচবিহারে NN পার্কে। দিন দিন ওখানে ভাড়া বেড়েই যাচ্ছে। মানে ধরুন টিকিট যেটা থাকে আর কি, আগে যেরকম বাইরে গাড়ি রাখা যেত, এখন আবার বাইরে গাড়ি রাখা যায় না, ভেতরে গাড়ি রাখতে হয়। আগে যেরকম গাড়ি রাখার পার্কিং চার্জ ছিল মাত্র 10 টাকা, এখন হয়ে গেছে ওটা 15 টাকা। টিকিট তো আগে 20 ছিল, 20 আছে। মানে টোটাল আমাদের দুজনের 40 টাকার গাড়ি, মানে ওই যে আমাদের স্কুটি রাখা নিয়ে টোটাল 55 টাকা খরচ হয়েছিল আর কি। এটা দেখে তো আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিলো। তারপর ভাবলাম ঠিক আছে, আজকে হলো এত এত ফটো তুলবো আর এত ভিডিও বানাবো, ঠিক আছে ওই টাকাগুলো, ওই ফটোগুলো সব ফেসবুকে পোস্ট করব, ওই ভিডিওটা পোস্ট করব, দিয়ে আজকে যতগুলো টাকা আমার খরচ হয়েছে সব টাকা আমি উসুল করব ফেসবুক থেকে। প্রায় ওখানে গিয়ে মনে হয় 150খানার মতো, 150খানা হবে, হ্যাঁ তারও বেশি হয়তো হবে, ফটো তুলেছিলাম। আর 5:30টার দিকে গেছিলাম, পার্কটা 6:30 পর্যন্ত খোলা আছে। কন্টিনিউ ফটো তুলেছি ওখানে গিয়ে দাঁড়িয়ে। সবগুলো ফটো ফেসবুকে পোস্ট করব। ওখান থেকে মানে টিকিটের টাকা আর পার্কিং চার্জ সবগুলো ওখান থেকে আমি উসুল করব। 55 টাকা মতো খরচ হয়েছিল। এখনও পর্যন্ত প্রায় 20-25 টাকা মতো ফেসবুক থেকে অলরেডি ফটো পোস্ট করে আমি আর্নিং করে নিয়েছি। প্রত্যেকটা জায়গায় এখন দেখি গাছপালার সংখ্যা তো দিন দিন কমেই যাচ্ছে, অথচ পার্কিং চার্জ, টিকিট চার্জ, এইটা ওইটা কন্টিনিউ বেড়েই যাচ্ছে। আর হ্যাঁ, এবার একটা জিনিস দেখে ভালো লাগলো, আগে যেরকম কী ধরনের নোংরামো হতো, যারা আগে পার্কটাতে গেছে জানে ওই পুকুর পাড়টাগুলোতে কী ধরনের নোংরামো হতো। এবার কিন্তু গিয়ে একটা জিনিস দেখলাম যে এই জিনিসটা যাই হোক নেই, বেশ ভালোই লাগলো। আগে তো ওই দিকটায় ওই ছেলে মেয়েগুলো নোংরামোর জন্য যাওয়াই যেত না, এখন বেশ সুন্দর সবাই, বাচ্চা কাচ্চা সবাই আছে। সত্যি কথা বলতে ফেসবুক আর ইউটিউবে কাজ করার পর একটা জিনিস আমার বেশ ভালো হয়েছে, কোথাও ঘুরতে গেলে যে টাকাটা খরচ হয় ওই টাকাটা মোটামুটিভাবে উসুল হয়ে যায়, পুরোটা না হলেও একটু একটুভাবে উসুল হয়ে যায় আর কি। এতটা বেশি টাকা খরচ করতে গায়ে লাগে না। আর এখানে একটা ছোটা ভীম ছিল, ছোটা ভীমের গালগুলো দেখে আমার তো সেই মজা লাগছিল। আর বিকেলের টাইমটা না ওখানে গিয়ে বসে থাকতেও বেশ ভালো লাগে। আর চারদিকে দেখলাম অনেক লিলি ফুলের, রেল লিলি যে হয় গাছ হয়েছে, ভালো আজকে কয়েকটা নিয়ে যেতে লাগবে। গাছের উপর দেখুন কতগুলো, এগুলো কাকগুলো সব বসে আছে, সব যে যার বাসে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যায় হয়ে আসছে মোটামুটিভাবে, প্রায় 6:30 মতো বেজে গেছে। এখন আর পার্কের মধ্যে থাকতে দিবে না, তাই ঘুরে শেষ পর্যন্ত ওই একদিক থেকে ঘুরে, এখন তো 6:30টার পরে আর এই টয় ট্রেনটাও চলে না, তাই ওখানে একটু বসছিলাম, বসে তারপরে ওই গার্ডরাও সিটি বাজাচ্ছিল বেরিয়ে যাওয়ার জন্য। তারপরে তো মোটামুটিভাবে ওখানে কয়েকটা, সন্ধ্যা হয়ে গেছিলো তাই কেউ দেখতে পাবে না বলে কয়েকটা লিলির গাছগুলো তোলার চেষ্টা করছিলাম। বাট এত ওই যে ঘাসগুলোর মধ্যে হয়েছিল, একটা মূল তুলতে না পেরে শেষ পর্যন্ত আর একবার ঘুরে কয়েকটা পোজ দিয়ে ফটো তুলে তারপরে এই যে এখন আবার রুমে ফেরার পালা। আর হ্যাঁ, এখানে কি সুন্দর একটা নাগপঞ্চমীর গাছ হয়েছে, আম গাছটার মধ্যে জড়িয়ে জড়িয়ে উঠেছে ফুলগুলো, কি সুন্দর। আর দেখুন চারদিকে সবাই এই যে হাত পেতে আছে, টাকা দে টাকা দে টাকা দে, সবাই শুধু একটাই টাকা দে। যেতে যেতে দেখলাম যে এখানে একটা মিউজিয়াম আছে আর কি, আগে অনেকবার আসছিলাম কিন্তু কখনো ওই মিউজিয়ামে ওইভাবে ঢোকা হয়নি। তার জন্য ভাবলাম যে দেখি তো মিউজিয়ামে কী আছে। উপরটাতে তো যেতে দিল না, রাত হয়ে গেছে বলে। আর নিচেরটাতে দেখলাম কয়েকটা হলো মাছ আছে অ্যাকোরিয়ামের মধ্যে, অ্যাকোরিয়ামটা আবার পরিষ্কারও করে না, ওর নিচে যে পাথর টাথরগুলো আছে ওগুলো কেমন নোংরাও হয়ে গেছে পুরো। আর অ্যাকোরিয়ামের মধ্যে বেশিরভাগই ছিল হলো ওই যে তেলাপিয়া মাছ মনে হচ্ছে, দেখে তো তেলাপিয়া মাছই মনে হলো। দেখুন কেমন অ্যাকোরিয়ামগুলো নোংরা হয়ে আছে পুরো। আর আসার সময় এক জায়গায় ওই দিন শিব পূজা ছিল, প্রসাদও দিচ্ছিলো, ব্যাস প্রসাদটা নিয়ে চলে এসেছেন রাতের খাওয়া।